হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে আমি চলে এসেছি কলকাতার ঝুলন বাড়িতে ঝুলন যাত্রা উৎসব দেখতে। এই ঝুলন বাড়িটি হলো চালতা বাগান, সিমলা স্ট্রিট, বিবেকানন্দ রোডের একদমই কাছে। তোমরা গ্রিস পার্ক পেন্টো থেকে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে একটু ঘুরলেই 10-15 মিনিট হেঁটেই তোমরা দেখতে পাবে এই কলকাতার ঝুলন বাড়ি। এইখানে দুধারে প্রচুর দোকানপাট বসেছে, নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, নানা রকম সাজের জিনিস, নানা রকম খাওয়ার জিনিস, আরও খেলনা নানা রকম বিক্রি হচ্ছে। এখানে খুব সুন্দর একটা মেলা বসেছে, প্রচুর লোক ভিড় হয়েছে এখানে, খুব সুন্দর লাগছে এখানে। এখানে তোমরা দুটি ঝুলন বাড়ি দেখতে পাবে। প্রথমটি হলো রাধা গোবিন্দ ঝুলন শ্রী মন্দির, যেটা 1938 সালে হরেন্দ্রনাথ মণ্ডল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি এখন প্রবেশ করছি আমরা। মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, আরও অনেক পুতুল দিয়েও এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। নানা রকম গাছ, নানা রকম রং বেরঙের আলো দিয়ে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঝুলন যাত্রা উৎসব পালন হচ্ছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। অনেক লোকজনও আসছে এখানে ঝুলন যাত্রা উৎসব দর্শন করতে। খুব সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটায়। এরপর আমরা যাব পরের মন্দিরে। এখানে বাচ্চাদের খেলনাবাটি এখানে বিক্রি হচ্ছে, রান্না করার সামগ্রী নানা রকম খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আরও নানা রকম জিনিস এখানে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে। দুধারে প্রচুর দোকানপাট বসেছে। এখন আমরা যাচ্ছি পরের মন্দির দর্শন করতে। এখন আমরা প্রবেশ করব দ্বিতীয় ঝুলন বাড়িতে। এটি হলো চালতা বাগান ঝুলন বাড়ি, যেটা 1925 সালে বঙ্কুবিহারী সাহা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই ঝুলন বাড়িটি কলকাতা হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। খুব সুন্দর ঝুলন বাড়িটি দেখতে। প্রথমেই ঢোকার মুখে দেখতে পাওয়া যাবে খুব বড় বড় দরজা। এখানে জমিদার বাড়ি যেমন দরজা থাকে, বড় দালানযুক্ত জমিদার বাড়ি। মন্দিরটি খুব সুন্দর লাগছে, প্রচুর বড় জায়গা। এখানে মাঝখানে একটি ঝর্ণা রয়েছে। এখানে শ্রীকৃষ্ণের লীলা খুব সুন্দর মূর্তির আকারে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগছে। নানা রকম শ্রীকৃষ্ণের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এখানে বকাসুর বধ, এখানে রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন, রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা হচ্ছে এখানে। এইখানে রয়েছে অঘাসুর বধ। এইখানে রয়েছে কৃষ্ণের গরু চড়ানো। এইখানে রয়েছে কালিয়া দমন। খুব সুন্দর তুলে ধরা হয়েছে এখানে শ্রীকৃষ্ণের নানা রকম লীলা। এখানে ননিচুরির একটা খুব সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে। এখানে রয়েছে পুতনা বধ। এখানে রয়েছে যশোদা ও গোপাল। এখানে রয়েছে বাসুদেবের নন্দালয় গমন। এখানে রয়েছে বাসুদেবের যমুনা পার। খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। এখানে রয়েছে কারাগারে কৃষ্ণের জন্ম। খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে নানা রকম কাহিনী, কৃষ্ণলীলা।
এখানে রয়েছে সপ্তম গর্ভের হত্যা। এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, প্রচুর বড় মন্দির। খুব সুন্দর করে মন্দিরটা সাজানো রয়েছে। এখানে সিঁড়ি রয়েছে মন্দিরে ওঠার জন্য। এখানে একটা তুলসী গাছ রয়েছে। এখানে একটা শিবের মূর্তি রয়েছে, তার সাথে বাহন নন্দীদেব। এখানে রাধাকৃষ্ণের একটা মন্দির রয়েছে। মন্দিরের দুধারে দুটো হাতি রয়েছে পাথরের। খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। এখানে রত্ন সিংহাসনে রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে। এই মন্দিরে শ্রীকৃষ্ণের দোলযাত্রা, রাসযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী এবং এই শিবলিঙ্গের মন্দিরে শিবরাত্রির পূজা অনুষ্ঠিত হয়। পাশেই রয়েছে এই শিবলিঙ্গের মন্দির। এখানে আর এক পাশেও খুব সুন্দর করে রাসলীলার নানা রকম কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এখানে ওপরেও ছোট ছোট লীলার কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের যুগল মিলন। এখানে রয়েছে অভিমন্যু বধের একটি মূর্তি। ওপরে রয়েছে রুক্মিণীর বিবাহ। এখানে পার্থ সারথী রয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছে। এখানে রয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ। এখানে রয়েছে পাশা খেলা। এখানে রয়েছে বলি মহারাজা ও বামন দেবের একটি লীলার কাহিনী। এখানে রয়েছে ঐরাবদের একটি লীলার কাহিনী। এখানে রয়েছে জরাসন্ধ বধ, কৃষ্ণকালী। এখানে রয়েছে রাধার মানভঞ্জন। এখানে রয়েছে কংসবধের একটি লীলা রয়েছে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের লীলা খেলা। এখানে রয়েছে গোপিনীর বস্ত্রহরণ। সব কাহিনীগুলোকে খুব সুন্দর করে এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরটাকেও খুব সুন্দর করে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে মাঝখানে। এই ঝর্ণাটা খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে মন্দিরটা। আজকে বহু প্রাচীন একটা ঝুলন যাত্রা উৎসব দেখতে পেলাম এবং তোমাদেরও দর্শন করালাম। খুব সুন্দর লাগলো। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, নতুন নতুন জায়গার ভিডিও। চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ ঝুলন যাত্রা।